নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে হাজরামৌত সাগর এলাকা থেকে আগুন বের হয়ে মানুষকে এক জায়গায় একত্র করা হবে। সাহাবে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তখন আমাদের প্রতি আপনার নির্দেশ কি? তিনি বললেন, তখন শামের ভূমিকে তোমরা আঁকড়ে ধরবে। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের অবতরণের স্থান হল শাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন। তিনি দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর করে ওয়ার্স ও জাফরান রঙের জোড়া কাপড় পরিহিত অবস্থায় দামেস্ক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন। শামেই ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম বাহিনী যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবে এবং সারিবদ্ধভাবে দণ্ডায়মান হতে শুরু করা মাত্রই সালাতের সময় হবে। এরপর ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন এবং সালাতে তাদের ইমামতিও করবেন। আল্লাহর শত্রু দাজ্জাল তাকে দেখা মাত্রই বিচলিত হয়ে যাবে, যেমন লবণ পানিতে মিশে যায়। যদি ঈসা আলাইহিস সালাম তাকে এমনিই ছেড়ে দেন, তবুও সে নিজেই বিগলিত হয়ে ধ্বংস হয়ে যাবে। অবশ্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের হাতে তাকে হত্যা করবেন এবং তার রক্ত ঈসা আলাইহিস সালামের বর্ষায় তিনি তাদের দেখিয়ে দেবেন। খাঁটি মুমিনদের অবস্থান হল শামের পবিত্র ভূমি। সালামা বিন নুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো মুমিনদের বাসভূমি হবে শাম।